তিনটি কাজ করলে আপনি আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের বান্দা হতে পারবেন। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, আপনার গুনাহ হয়ে গেছে, আপনি ইনস্ট্যান্ট আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আপনার ভুল হয়ে গেছে, আপনি অপরাধ করে ফেলছেন, শয়তানের ধোঁকায় পড়ে আপনি গুনাহ করে ফেলছেন, আপনি আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ করে তৎক্ষণাৎ তখনই আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, মাপ চান। কারণ আল্লাহ তাআলা তওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি চান যে বান্দা ভুল করুক, গুনাহ করুক, গুনাহ করে তার কাছে ক্ষমা চাক। আর তিনি বলেছেন, যদি এই পৃথিবীতে কোনো মানুষও যদি একটা গুনাহ না করে, তাহলে আমি এই পুরো জাতিকে ধ্বংস করে দিতাম। তাহলে মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু গুনাহ করে আবার ওই গুনার উপর পড়ে থাকা, ওই গুনাহ থেকে ফিরে না আসা, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তিনি চান বান্দা গুনাহ করবে, তার কাছে মাপ চাবে, তিনি বান্দাকে ক্ষমা করবেন। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চান, তাহলে এক নাম্বার এটা। আর দুই নাম্বার হচ্ছে গোপনে বেশি বেশি ভালো কাজ করা। যেমন রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ আপনার সামনে একটা যন্ত্রণাদায়ক কিছু দেখতে পারলেন, যেটা অন্যকে কষ্ট দিবে, যাত্রাপথে মানুষকে। তখন আপনি কি করলেন? ওই জিনিসটা তুলে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করে দিলেন, যাতে মানুষ কষ্ট না পায়। শুধু কি এতটুকুই না, আপনি যে কোনো ভালো কাজ, ধরেন একজনে না খেয়ে আছে অনেকদিন, আপনি গোপনে তাকে খাওয়াই দিলেন। একজনে এক আত্মীয়র সম্পর্ক অনেক দিন পর্যন্ত আপনার আত্মীয়ের মধ্যে ঝগড়া লেগে আছে, তারা কথা বলতে আসে না, আপনি কি করলেন? তাদের মধ্যে সম্পর্কটা ঠিক করে দিলেন গোপনে। এইভাবে গোপনে যত ভালো কাজ করতে পারেন। আর তিন নম্বর হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। কারণ কেউ একজন আপনাকে অন্যায়ভাবে কষ্ট দিল, আপনার মনে আঘাত দিল, আপনাকে গালি দিল, আপনি তাকে ক্ষমা করে দিলেন, তার প্রতি দয়া দেখালেন, তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলেন, তাহলে এটা আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা আপনি হতে পারবেন। হাসরের ময়দান যখন কঠিনতম এই হাসরের ময়দান, আল্লাহ তাআলা কিছু বান্দাকে তার স্পেশাল গোপন জায়গা নিয়ে তাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ তারা যে এই গুণের অধিকারী ছিল। এই জন্য আপনি যদি আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে এভাবে গোপনে ক্ষমা পেতে চান, তাহলে এই গুণটা নিজের মধ্যে রাখবেন। আর যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চান, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসুক, তাহলে এই তিনটা কাজ সবসময় করবেন ইনশাআল্লাহ।